শ্রী রাধে রাধে বন্ধুগণ, সবাইকে রত্নাদাস ইউটিউব ব্লগ চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুরের আশীর্বাদে আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিন খুব খুব ভালো যাক। তো বুঝে গেছেন আপনারা কি আজকের ব্লগটা একটু অন্যরকম আছে। আমার দাদুর কাজের ব্লগ হচ্ছে, তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখুন। কিভাবে গেলাম, কোথায় গেলাম সবই শেয়ার করব, কিছু কথাও শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম, শিয়ালদা বালুঘাটের ট্রেনে উঠেছিলাম। তো শিয়ালদা থেকে বালুঘাট যাচ্ছি। তো ওয়েদারটা একটু দেখুন, প্রচুর, মানে আমি বুঝতে পারিনি কলকাতাতে অতটাই গরম, কিন্তু সেই যখন ট্রেনে উঠেছি এতটাই ওয়েদার চেঞ্জ ওইখানকার, আমি দেখে অবাক। ঠান্ডার জামা কাপড় আমি নিয়ে যাইনি, কিন্তু কলকাতাতে তো খুবই গরম, তার জন্য আমি সেরকম নিয়ে যাইনি, শুধু একটা চাদর নিয়ে গেছিলাম। তো দেখলেন ট্রেনে চাদরটাই গায়ে দিয়েছিলাম, খুবই ঠান্ডা লাগছিল আমার। সেভাবে খুবই তাড়াহুড়াতে যাওয়া হয়েছে। শনিবারে গেছি, রোববার ছিলাম, সোমবারই ভোর 4টার দিকে রিটার্ন করেছি। তো সেরকমভাবে প্রিপেয়ার হয়েও যাইনি, আমি যা পেরেছি হাতের কাছে নিয়ে গেছি। তো দেখুন, তার মধ্যে আপনারা জানেন তো, নিজের বাড়ির কেউ যদি কিছু হয় তো সেভাবে সত্যি মানে পুরো মুহূর্তটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। ওয়েদারটা দেখুন, পুরো মানে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না, একদম মানে এত ঠান্ডা লাগছিল। সবাই পুরো ট্রেনের জানলাগুলো বন্ধ করে দিয়েছিল। এত ওয়েদারটা শুধু দেখুন না, এত মানে ওয়েদারটা এত ভালো ছিল, আপনি পুরো একদম চেঞ্জ। যে রামপুর বাজার, এই যে বালুঘাট প্ল্যাটফর্মে নামলাম, এটা গঙ্গারামপুর বুনিয়াদপুর ওই দিকটা পড়ে, বালুরঘাট একদম লাস্ট অফিস। তো এই যে বালুঘাট প্ল্যাটফর্মের এখান থেকে যাব, দিদির বাড়ি যাব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দাদুর ওখানে যাব। ট্রেন থেকে সবে যাচ্ছি, এখান থেকে দিদির বাড়ি যাব, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দাদুর ওখানে যাব। এই যে বালুঘাট প্ল্যাটফর্ম দেখুন, অনেকে চেনেন হয়তো বালুঘাট সাইডের যারা আছেন। আমাদের তো যাওয়া আসা লেগেই থাকে। এই যে চলুন, যাচ্ছি সবাই, বাবা মা বোনরাও ছিল, সবাই মিলেই গেলাম। আমি এখান থেকে কলকাতা থেকে ছেলেকে নিয়ে একাই গেছি, বাবা মার সাথে মালদার থেকে দেখা হয়েছে, মালদার ওখান থেকে বাবা মা উঠেছেন। যাচ্ছি, এটা বালুঘাটের রাস্তাঘাট সবই প্রায় বন্ধ। ওইখানে সব জমি জায়গাগুলো আছে, দেখুন সব ফাঁকা ফাঁকা। রাত্রেবেলা এখানে শেয়াল দেখা যায়, আসার সময় তো বেশ 7-8টার মতন শেয়াল দেখেছি ভোরবেলার দিকে। দেখুন, আমি যতটা পেরেছি, একটু এমনি জানেনি মন সবই খারাপ, তার মধ্যে আবার চেষ্টা করেছি। এই যে দাদুর ওখানে যাচ্ছি, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। মানে এই মুহূর্তগুলো সত্যি দেখানো যায় না, যেহেতু তারপরও আমি বলেছি আপনাদেরকে 2-3 দিনের জন্য যাব, একটু প্রবলেম আছে, তখন আমি বলতে পারিনি। তো এই দাদুর কাজে যাচ্ছিলাম বলে আপনাদেরকে বললাম, পরে আমি বলবো সব কথা। তো এই দাদুর এখানে আসলাম, দাদুর কাজ এখানে কীর্তন হচ্ছে, মহাপ্রভুর ভোগে এসেছিলাম আমরা, কীর্তন মহাপ্রভুর ভোগ সবই হচ্ছে। বুঝতে পারছেন এখানে ঠাকুমার অবস্থা খুবই খারাপ ছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল, সামলানো যাচ্ছিল না। এর মধ্যে ভিডিও করা, বোন যদি না থাকতো সত্যি আমি এই মুহূর্তগুলো দেখাতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ বুনুর জন্য আমি আজকে দেখাতে পারলাম মুহূর্তগুলো, কারণ সম্ভবই না, আমি ওইখানে সামলাচ্ছিলাম, আমার পক্ষে একা দেখানো সম্ভবই হতো না। আপনারা সবাই জানেন, যাদের ঘরে এই প্রবলেমগুলো হয় না, ওরাই একমাত্র বুঝতে পারে। কিন্তু তারপরও যে এই মুহূর্তগুলো আমি দেখাতে পেরেছি, শেয়ার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করা, মানে এই মুহূর্তটা থেকে যাওয়া আমার কাছে সারা জীবনের মতন আমার আইডিতে। এই মুহূর্তগুলো সত্যি আমি বলতে পারছি না, এত খারাপ লাগছে আমার। মানে সবাই যে দেখুন, ঠাকুমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, সামলানো যাচ্ছিল না, পুরো অজ্ঞান হয়ে যাচ্ছিলো, দাঁতে দাঁত লেগে যাচ্ছিলো পুরো। আপনারা তো জানেন এই সময় এরকমই হয় সবারই। দাদুর কাজ চলছে, ওইখানে কীর্তন হচ্ছে, মহাপ্রভু ভোগ হচ্ছে, সবই হচ্ছে। এই যে আমি ঠাকুমাকে সামলাচ্ছি।
আমার নিজের দাদু, এটা নিজের ঠাকুমা। ছোট থেকে ওনাদের হাতে মানুষ হয়েছি আমি। আমার পিসি, আমার মাসি, আমার দিদা, আমার ঠাকুমা, ওনারাই সবাই আমাকে সবার কোলে কোলেই মানুষ হওয়া আমার আর কি। সবাই হাতে করে মানুষ করেছে আমাকে। বাবা মা শঙ্খ বাজাচ্ছেন, বাবা পাশে বসেছে, এটা বড় ঠাকুমা। আমার পুরো ফুল ফ্যামিলি আছেন এখানে। আর আশেপাশে সবাই ঠাকুমা দিদা ওনারা তো আছেনই, কাকিমা, জেঠিমা, বড় মা, এনারা সবাই আছেন। বড় দিদা, মেজো দিদা অনেকেই আছেন, দাদু, রিলেটিভরাও আছেন, সবাই এসছেন। আমার দাদু গুরুদেব ছিলেন, ওনার অনেকগুলো শিষ্য আছেন এখানে। দাদু দীক্ষা শিক্ষা দুটোই দেন। ঠাকুমা, দাদু ঠাকুমা সব জায়গায় ওনাদের অনেক শিষ্য আছেন, ভক্তরা আছেন, সবাই এসছেন। অনেকেই গোপাল মহন্ত বললে অনেকেই বুঝতে, বালুঘাটে শুধু বলবেন গোপাল মহন্তর বাড়ি যাবো বা গোপাল মহন্ত, সবাই বলে দেবে কি গুরুদেবের বাড়ি এটা। সবাই চেনেন, মুখে মুখে চেনে, সবাই নাম বললেই চিনতে পারবে সবাই। কিন্তু এখন আর দাদু বলে কাউকে ডাকতে পারবো না। আমি বলতে পারছি না, অ্যাকচুয়ালি ওই সময়টা এতটাই, আমি ভিডিওতে ভয়েস পরে দিচ্ছি, তারপর আমার খুবই কষ্ট হচ্ছে। মানে এই মুহূর্তটা সত্যি খুবই খারাপ, মানে বলার মতন না। মানে যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারবেন কেমন লাগে এই জায়গাটা। তাও যে আমি একটু দেখাতে পেরেছি আপনাদেরকে, এটাই অনেক। সব কীর্তন কীর্তন হচ্ছে, কাজ হচ্ছে। ওই যে আমার দাদু, দাদু ভালো থাকুক, যেখানে থাকুক সবসময় ভালোই থাকবে। ঠাকুর ভক্তি ছিলেন, ঠাকুরের সেবা করে গেছেন সারা জীবন। এটা আমার ঠাকুমা, সব দাদুর শিষ্যরা, দাদুর ছেলে বউ, এটা আমার কাকি। আমার বড় পিসি, ছোট পিসি সবাই আছেন এখানে। মানে এই মুহূর্তটা পিসিদেরকেও সামলানো যাচ্ছিল না, সব মুহূর্তটা পুরোপুরি দেখানো যায় না, যতটুকু পেরেছি আমি দেখিয়েছি। এই যে মহাপ্রভু ভোগ ওখানে কমপ্লিট হলো, এখানে দাদুর কীর্তন কমপ্লিট হলো, সবাই প্রসাদ নেবে। সব কাজ বাজ হচ্ছে। সব ফুলগুলো আমি সামটাচ্ছি, পায়ে পড়বে এগুলো সব। মহাপ্রভুর ভোগের যে ছিটাই না কীর্তনের সময়, সে পায়ে পড়তে নেই, তাই নিচের থেকে আমি সব সামটে সামটে রাখছিলাম। এই যে, তো ওখানকার পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো ভোর 4:30টার দিকে দিদির বাড়ি থেকে আমরা আবার রওনা দিলাম কলকাতার দিকে। তো দেখুন ভোর তখন বাজে এখানে প্রায় 4:30, 4:45টার মতন টাইম হচ্ছে। অন্ধকার দেখুন, পুরো অন্ধকার, কেউ নেই রাস্তার মধ্যে ভোরবেলা। কারণ আমারও এখানে আসতে হবে, কাজ আছে, তাই একদমই সময় আমি দিতে পারিনি। ওই সময়টা গেছি, তাই এইখানে আমি বললাম না প্রথমে থেকে শিয়াল আছে, এইখানে 7-8টা শিয়াল, পুরো মাঠ জমি পুরো ফাঁকা। আমরা যেতে যেতেই 7-8টা শিয়াল অলরেডি দেখা হয়ে গেছে আমাদের। পুরো মানে একদম কুকুরের মতন দেখতে, পুরো সামনেই ছিল, কাছে কাছে। এই যে বালুঘাট প্ল্যাটফর্মে আসলাম, এখান থেকে ট্রেন ধরবো। একদম আমাদের ট্রেন 5:45টায় পুরো রাইট টাইমে ছেড়ে দেবে, 5:45টায় ট্রেন আছে।
এবার প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার কলকাতা যাব। আমরা সবাই এসেছি, মা, বাবা, বোন। আমি কলকাতা চলে যাব, মা, বাবা ওরা সবাই নেপালে চলে যাবে। তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। যদি কোনো ভুল হয়, কোনো কিছু হয়তো ক্ষমা করবেন, সঙ্গে থাকবেন। কোনো ভুল হলে অবশ্যই বলবেন কোথায় কি ভুল হয়েছে। যদি আমি বুঝতে না পারি, সেই জায়গাগুলো আপনারা বুঝতে পারতেন। নিজের রিলেটিভের এরকম হলে সত্যি মানে পুরোপুরি দেখানো যায় না, বোঝানো যায় না সেই জায়গাগুলো। না দেখুন ধান জমিগুলো, সত্যি মানে গ্রাম সাইড তো খুবই ভালো লাগে এইসব দেখলে গেলে। রাতে রাতে বন্ধুগণ, আবার হবে নেক্সট ভিডিওতে দেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা।